অথচ যে নবী সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে, পরকালে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ময়দানে মাশরে কাঁদবে। সেই নবী বলল, এ দুনিয়ার মানুষ রে, আমি তোদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন মজবুত করে ধর। এটা কোনো বই কিতাব বলে শুধু মনে করিস না, এটা হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কথা। তোরা যখন কোরআন পড়বি মনে রাখবি আমার আল্লাহর সঙ্গে কথা বলছি। তোরা যখন পড়বি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاقية والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। এইভাবে যতক্ষণ তুমি কোরআন পড়বে মনে রাখবে তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসে দেখো। মুসা নবীর উম্মত করেনে, ঈসা নবীর উম্মত করেনে, দাউদ নবীর উম্মত করেনে, ইব্রাহিম নবীর উম্মত করেনে, এমন একজনের উম্মত করেছে যার উম্মত হওয়ার জন্য তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কেননা প্রত্যেকটা নবীরাই বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে মুহাম্মদ রাসূলের উম্মত করতে, আমাকে রাসূল না করে মুহাম্মদ রাসূলের উম্মত করতে। আমি নিজেকে বড় ধন্য মনে করতাম যিনার উম্মত হওয়ার জন্য অন্য নবীর উম্মতদের থেকে তোমার আমার জান্নাতে যাওয়া 99% 100-র মধ্যে 99% সহজ হয়ে গেছে। আল্লাহ নবী তিনটে জিনিস তোমার আমার কাছে রেখে গেছে। যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, যে নবী সারা জীবন তোমার আমার কল্যাণের জন্য ভেবেছে, যে নবী সারা জীবন তোমাকে আমাকে আল্লাহর রাস্তা দেখিয়েছে, যে নবী এখনো রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবী তোমার আমার কাছে তিনটে জিনিস রেখে গেছে। কিতাবুল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ, সুন্নাতে রাসূলি নবী পাকের সুন্নাত ও আহলে বাইতি নবী পাকের খানদান। এ যুবকেরা আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে মানো, আল্লাহর কোরআনকে বোঝো, আল্লাহর কোরআনকে পড়ো। আল্লাহর কোরআনকে বুঝতে গেলে আমার রাসূলুল্লাহ সুন্নাতকে দেখো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মুবারক হলো আল্লাহর কোরআন। অর্থাৎ নবী যা কিছু করেছে আল্লাহর কোরআন অনুযায়ী করেছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, বান্দারে আমি তোদের মালিক, আমি তোদের স্রষ্টা, আমি তোদের সৃষ্টিকর্তা, আমি তোদের পালন কর্তা, আমি তোদের রেজেক দাতা, আমি তোদের রাব্বুল আলামিন। মনে রাখবি 7
সাতম জমিনের নিচে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলোকে যে কোনো খালি চোখে দেখা যায় না, ওই জমিনের নিচে সাতম জমিনের নিচে বা গভীর সাগরের নিচে যা কিছু আছে সবার টাইমে 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 আমি আল্লাহ পৌঁছে দিই। বান্দা তোরা যদি আমার উপরে বিশ্বাস করিস তাহলে শোন, মাতা খবর রসুল আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এক কথায় আমার নবীকে তোরা নিজের লিডার, ইমাম, নেতা, রসুল, পয়গম্বর বলে মেনে নে। আমার নবীকে ফলো কর। দুনিয়ার সাতম জমিনে নিজে ছোট ছোট পোকা কোনকে যদি আমি আল্লাহ খাইয়ে থাকি, তোদেরকে কেন দেব না? তোরা তো আমার আশরাফুল মখলুকাত, তোরা আমার হাবিবের সঙ্গে জুড়ে যা। আমি আল্লাহ টাইমে টাইমে তোদেরও রিজিক পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আহা, আমরা নবী ছেড়ে দেওয়ার জন্য আমাদের এই হাল। মনে রাখবেন, আল্লাহ যদি একটু অভাব দেয়, ঘাবড়াবার কিছু নেই। ভাববেন আপনাকে পরীক্ষা নিচ্ছে, দেখি বান্দা হারাম খাই কিনা, হারাম নেয় কিনা, হারাম রাস্তায় যায় কিনা। আর এই সুযোগটাকে দুনিয়ায় যারা ইসলামের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, এই সুযোগটাকে তারা কাজে লাগায়। গরিব দেখছে, অমনি তাকে বলে ঠিক আছে তুই এক কাজ কর, এই কাজটা করে দে, এলে 1000 রাখ, এলে 2000 রাখ। খারাপ কাজ করায়, পাপ কাজ করায়। কথা বুঝছেন? আপনাকে ভাবতে হবে, আমাকে না আল্লাহ একটু গরিব করেছে, আমার মালিক যদি আমাকে না খাইয়ে তিনি যদি খুশি থাকে, আমি তার খুশির জন্য শুকাতে পারবো না? কিছু বুঝছো না, বোঝো না। এইভাবে সেটিং করলে দেখবে তোমাকে আর শয়তান গ্রাস করতে পারবে না। এই জন্যে বলে তোমার নবীকে লাইফে রাখতে হয়। নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল। কেউ যদি নবীকে সত্যি মানে, সে যদি একদিন খেতে না পায়, তাকে দিকে হারামের খাবার দেয়, সে কি বলবে? যাও তুই খেতে পাস? না না না, আমার নবী 3 দিন খাই না, আমি কোথাকার কে? তার মনে সান্ত্বনা হবে না? হবে না। এজন্য নবীকে ধরতে হয়, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো, নবীকে ফলো করো। আর একটা কথা এখানে আকীদা ঠিক রাখো, সবকিছুর মালিক কে? জোরে বলুন, আওয়াজ দিয়ে। সব কিছু সৃষ্টি মালিক আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ডাইরেক্ট আল্লাহ থেকে আমাদের কাছে আসে না, সবকিছু আসে আমেন আর লালের ঝুলিতে, ওখান থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহান। অর্থাৎ আল্লাহ নিজের খাজানার চাবি মোহাম্মদ রসুলকেও দিয়েছে। জোরে বলুন সুবহান। হাবিব, এই সব আমার রয়েছে, এসব আমি বানিয়েছি, তুমি আমার বন্ধু, তোমাকেও পাওয়ার দিলাম, খরচ করো, খরচ করো, দাও, উম্মতদের দাও। কথা কিছু বুঝছেন? আমরা যদি ধরতে পারি ঠিকভাবে রাসূলুল্লাহকে পেয়ে যাবে। দরুদ শরীফ বেশি করে পড়বেন, তওবা বেশি করে করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ঘুরতে ঘুরতে বলবেন, যা পাপ হয়েছে খেয়াল করবেন, আল্লাহ এই পাপটা করে ফেলেছি, মাফ করে দেন, ওটা করেছি, মাফ করে দেন। তওবা করার পরে আবার করে ফেলেছে, আবার মাফ চান। আল্লাহ তো সুযোগ দিয়েছে, আমি কি আর তুমি কি? আল্লাহ তো বলেছে যদি বান্দা আবার করে ফেলে, আবার তওবা করুক, আবার মাফ করব। জোরে বলুন সুবহান। আবার করেছে, আবার তওবা করুক, আবার মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার করে ফেলেছে, আবার করব তওবা, আবার মাফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর কতবার? আল্লাহ নবী বললেন, যতবার তওবা করবে ততবার আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুযোগ দিয়ে রেখেছে আমার ভাইগুলো, তওবা করো। আমার বোনগুলো তওবা করেন আল্লাহর কাছে। আসেন আমার আব্বা জান, মা জান, চলতে গিয়ে ভুল হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দা নবী সারাটা জীবন তোমাকে আমাকে আল্লাহ পাকের রাস্তায় নিয়ে যাবার জন্য কতটা কষ্ট করেছে।
সেই নবী পাক রেখে গেল কিতাবুল্লাহ, সেই নবী পাক রেখে গেল সুন্নাতে রাসূলি। আল্লাহ নবী বলে আমার উম্মত আখিরি জামানায় কেউ যদি আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারে, জিন্দা রাখতে পারে, আমি নবী পাক জানিয়ে দিই আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। ভেবেছিলাম যখন পড়েছিলাম যে একটা সুন্নাত ধরে রাখা কিছু ব্যাপার নেই, কিন্তু না, এত কঠিন সময় এসেছে। কি হলো তো না না, আমি যেটা পছন্দ করিনি সেটা না, ধরো ঠিক আছে, রাখো, ডিস্টার্ব করো না। একটা সুন্নাত যদি কেউ ধরে রাখতে পারে আল্লাহ তাকে শহীদের দরজা দেবে। যেমন নবীর একটা সুন্নতের কথা বলছি, অনেক সুন্নত, একটা সুন্নত দস্তখান বিছিয়ে খাওয়া। বলুন মুসলমানের বাড়ি তো আমাদের দূর দূর পর্যন্ত দস্তখান আছে, বলে আজকে যতজন শুনছেন কাল থেকে দস্তখান কিনুন, দস্তখান ব্যবহার করুন, এটা নবীর সুন্নত একটা। ভাববেন এতে কি আছে, কি আছে আপনার জানা দরকার। নবী পছন্দ করতেন, নবী পছন্দ করতেন, এবং তাতে খাবার পড়ে গেলে নবী সেটাকে খুঁটে নিতেন। কেন রেজে কোন খাবারের মধ্যে বরকত আছে জানি না। আল্লাহ নবী কত ছোট ছোট জিনিসগুলো শিখিয়ে দেখেছে। হয়তো কেউ ভাববেন যে এইটা বলছেন, হ্যাঁ আপনি এইটাই করুন না। আমি ছোট একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, এই দরদটা আপনার মধ্যে আসুক যে আমার রাসূলুল্লাহ করতো আমি তাই করছি, রাসূলুল্লাহ করতো আমি করছি, রাসূলুল্লাহ করতো আমি করছি, এই দরদটা নিয়ে আসে। এই যে টুপি পরা নবীর সুন্নাত, কথা বুঝে আসছে? এই যে দাড়ি নবী পাকের সুন্নাত। বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালাদের ঘরে সালাম দেওয়া, এটা নবীর সুন্নাত। পারবেন আজ থেকে ঘরে যে পরিবারকে সালাম দেওয়া? মাকে দেখলে মাকে, স্ত্রীকে দেখলে স্ত্রীকে, ভাইকে দেখলে ভাইকে, বোনকে দেখলে বোনকে সালাম দেওয়া পারবেন? কথা বলছে না তো। নবীর সুন্নাত, লজ্জা করার কিছু নেই তো। কি বলবেন? যে আল্লাহ শান্তি রহমত তোর উপরে বর্ষিত হোক। মা হলে আপনার উপরে আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত। কতটা ভালো না খারাপ? 100 বার বলবেন, 1000 বলবেন, একবার যদি কবুল হয়ে যায় তাহলে শান্তি বর্ষণ হবে তো। ওর বিনিময়ে উনি কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহরও শান্তি রহমত বর্ষণ বরকত তোমার উপরে বর্ষিত। তিনিও 1000 বার উত্তর দিয়েছে। 1000 বারের মধ্যে যদি একবার কবুল হয়ে যায়, যার উপরে আল্লাহর শান্তি হয়, রহমত হয়, শান্তি হয়, বরকত হয়, তার দুনিয়াতেও অভাব হবে না, পরকালে জাহান্নামে যাবে না সে। ব্যাস, কত সুন্দর সিস্টেম। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা নেন, কোন মুসলিম ভাইকে দেখলেই যেখানেই থাকুক, সে যে কোনো বাজারে হোক আর যতজনের বিচকানে হোক, সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিতে পারবেন? আমাদের তো লজ্জা লাগে, চারিদিকে সব রয়েছে, কি করে সালাম দি? ইমানের দুর্বল, এই লজ্জাটা ইমানের দুর্বল। লজ্জা কাকে বলে? পরে ঝেড়ে খাওয়াটা লজ্জা বলে, গরিবকে ধোকা দিয়ে লজ্জা বলে, এতিমকে ধোকা দিয়ে লজ্জা বলে। ওখানে লজ্জা লাগে না, সালাম দিতে কি লজ্জা লাগে কেন? শয়তান ঢুকে বসে আছে। বুঝছেন আমার সোনার ভাইরা? লাইফকে চেঞ্জ করুন। আমি ছোট ছোট জিনিসই দিচ্ছি, এগুলো করুন না। এই ছোটতে উঠতে 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 ফয়েজ পেতে পেতে একদিন দেখবেন মসজিদ ভিড় করে ফেলেছেন। আসুন, ছোটতেই শুরু করুন না। আল্লাহ নবী, নবী দয়াল নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ নবী যখন বিমারে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, ঠিক এমনই সময় ইসরাতে আজরাইল আলাইহিস সালাম চলে আসলে অনেক লম্বা কথা আমার নবী পাককে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি থাকবেন না, চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে বলেছে, আপনি যদি যেতে চান আমাকে ইজাজত দিয়েছে, নিয়ে যাব। ভেবে দেখুন, ভেবে দেখুন, নবীকে জান কবজ করতে এসেছে আজরাইল, জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যদি যেতে চান তবে আল্লাহ বলেছে, না হয় চলে যাবো এক্ষুনি। কি গো, আমাদের কাউকে বলবে? কিন্তু সমাজে একদল মুনাফিক আছে যারা বলে নবী আমাদের মতো।
এরা হলো মুনাফিক। কেন এই কথাগুলো বলে? যদি নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়, প্রেম ভালোবাসা তৈরি দূরত্ব হয়ে যায়, তাহলে ঈমানটা চলে যাবে। ঈমানটা চলে গেলে জালিমগুলো আমাদেরকে যখন কতল করবে আমরা জিততে পারবো না। আর ঈমান যদি থাকে, পৃথিবীর বড় বড় শক্তিগুলো ইসরায়েলের পাশে দাঁড়াবার পরও প্যালেস্তাইনের কাছে মাথা হ্যাট করতে বাধ্য হয়েছে। জানেন না? বসেছে এটা চুক্তি করার জন্য। শোনেন না কেন? ইমানে যেতে ক্ষমতাই নয়। যদি ক্ষমতায় জিততো তাহলে আমেরিকার কাছে কি আছে? ব্রিটেনের কাছে কি আছে? ফ্রান্সের কাছে কি আছে? তাদের কাছে পারমাণবিক বোমা আছে, AK-47 আছে, মিসাইল আছে, রকেট আছে, কত কি আছে রে বাবা, নামও জানি না। আরো হয়তো গোপনে গোপনে অনেক কিছু রেখে দিয়েছে, মানুষ মারার কল। আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে প্রেম আছে, মানুষকে বাঁচাবার কল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ঈমান, এই ঈমানে আজকে প্যালেস্তাইন কিন্তু অল্প হওয়ার পরও আবার যা গুটি কত মুসলিম দেশ আছে, সেই মুসলিম দেশের বেশিরভাগ দেশের মাথায় আবার সব মুনাফিক বসে আছে। খারাপ নিচ্ছেন আমার কথা? আপনি খেয়াল করে দেখুন, ওদিকে প্যালেস্তাইনকে মারছে, আরব সেখানে নাচছে। শুনছেন? মদের দোকান করে আর করে মেয়ে ছেলে নিয়ে আনলে সারা রাত ধরে নাচ হচ্ছে, আর ওইদিকে আমার ভাইদেরকে মেরে উজাড় করে দিচ্ছে। তাহলে বলুন, বুঝতে পারছেন কি হচ্ছে দুনিয়ায়? আমাদের কেউ নেই গো। আমি আগে বললাম না, আল্লাহ রসুল ছাড়া কেউ। বলবেন তো? আর এই দুজন কি ধরুন, পৃথিবীর সবাই নেই তো কি হয়েছে? আপনি কামিয়াব হবেন। বদরের ময়দানে যেমন একদিকে 1000-এর উপরে ছিল, আর একদিকে 313 জন শুধু ছিল। 1000-এর দিকে পৃথিবী তখন ছিল, হয়তো সামনে না এলো ওদেরই সাথে ছিল। আর 313 দিনের দিকে কেউ ছিল না। এখন সামনে যেটা দেখা যাচ্ছে, 1000-এর দিকে যারা রয়েছে তাদের হাতে তরোয়াল রয়েছে, তাদের হাতে তীর রয়েছে, বল্লম রয়েছে, ঢাল রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের নানা রকম সামান রয়েছে, গায়ে লোহার ড্রেসও রয়েছে, যুদ্ধ তারা করতে এসেছে 1000-এর অধিক লোক নিয়ে। আর আমার রাসূলুল্লাহর সাথে মাত্র 313 জন রয়েছে। তাদের হাতে ঢাল নাই, তরোয়াল নাই, কিছুই নাই। খাজুরের ডাল নিয়ে ছিঁড়াপাটা জামা পরে খালি পা হাঁটতে লেগেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী, সাহাবারা তোমরা কি করে ওদের সঙ্গে জিতবে? ওদের কাছে ঘোড়া আছে, তরোয়াল আছে, ওদের কাছে হাতি আছে, তোমরা খালি পায়ে হেঁটেছো। ওদের গায়ে লোহার ড্রেস আছে, তোমাদের জামা কোনোই তো ছিঁড়া ফাটা। ওদের হাতে তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, আর তোমরা তো কেমন করে খাজুরের ডাল নিয়ে আছো। ওদের সঙ্গে জিতবে কি করে? ওদের সংখ্যা তোমাদের থেকে 3 গুণ বেশি। তারা কি বলেছিল? এ যুবক, তুমি আমি অনেকে বলি ভাইজান কি হবে কি হবে, ওদের হাতে সব আছে, ওদের দিকে সব আছে, বলে না বলে না, অনেকে বলে। তাদেরকে জানিয়ে দিয়ে আজকের এই মেসেজটা শুনে রেখে দাও, কার দিকে কি আছে আমার দেখার দরকার নাই। সাহাবারা বলেছিলেন, নবীর পাগলেরা শোনো, ওদের দিকে তরোয়াল থাকতে পারে, তীর থাকতে পারে, বল্লম থাকতে পারে, সৈন্য থাকতে পারে, যুদ্ধের ড্রেস থাকতে পারে, সব থাকতে পারে, সংখ্যা বেশি হতে পারে। ওদের দিকে যা থাকে থাকুক গে যাক, আমাদের দিকে আল্লাহর বন্ধু রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ। আমার স্লোগান দিতে হবে না, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, রাসূলুল্লাহ স্লোগান দাও। ঠিক আছে, আমি কি বলছি শুনছেন? তোমরা আজকে ঘেবড়ে যাচ্ছ কেন? ঈমান দুর্বল। এই দুর্বলটা হলো কি করে? খারাপ সোহবতে বসা, খারাপ খাওয়া খাওয়া, আর এইটাই তো খাওয়িয়ে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। আর আমাদের সোহবতে এলে আমরা কি বলবো? এই দরুদ শরীফ বেশি বেশি করে করো, আর কোন জালিমকে ভয় করো না, তাদের দিকে দুনিয়া থাক, তোমাদের দিকে আল্লাহ ও রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ভেবে দেখো, এ ডাকছে, ও ডাকছে, সে ডাকছে, ও ডাকছে, 4-5টা দিক থেকে ডাকছে। তোমায় ভাবতে হবে না যে কোন দিকে যাব? যেদিকে তোমার নবীর খানদান আছে সেদিকে যদি থাকো, নবীর খানদানের দিকে নবী নেই, ওই দিকে থাকবে নাকি?
এগুলো তোমাদের তো ভাবতে হবে না। হুজুর আমরা গুটি গুটি কত কি হয়েছে, ফাইসাল্লাহ কার হাতে? তোমার হাতে না ওদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তোমরা যে থানার মানুষ, এ থানায় একজন আল্লাহর ওলি ছিল, অনেক পুরাতন কথা বলেছিল, কেউ না আমার সাথে থাকুক, আল্লাহর ফেরেশতারা আমার পাশে দাঁড়াবে। তোমরা তো সেই থানা। হ্যাঁ, আমি আর নাম বললাম না, খুঁজে লাও, মুরব্বী নাম বলে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে ঘাবড়াচ্ছ কেন? থাকবে তো আমাদের সাথে, আছো তো নাকি? থাকবে মজবুত হয়ে, দম থাকে প্রকাশ্য থাকো, আর না হয় দিল থেকেও জুড়ে থাকো। মনে রেখে দিবে, পৃথিবীর সবাই যদি একদিকে হয়ে যায়, তুমি যদি দুজন একদিকে থাকো, মনে রেখে দিও, কি তিনজন থাকো কি একজনই থাকো, তুমি যদি হকের পক্ষে থাকো, কামিয়াবি তোমার দিকেই আসবে। জোরে বলুন। কেন? আল্লাহ হক, হকের পক্ষে থাকে, আল্লাহ ন্যায়, ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ সত্য, সত্যের পক্ষে থাকে, আল্লাহ মজলুমের পক্ষে থাকে, জালিমের পক্ষে নয়। জালিম যত ভিআইপি হোক, জালিমের জেট প্লেন থাকতে পারে, ভিআইপি থাকে, রকেট থাকতে পারে, যুদ্ধ জাহাজ থাকতে পারে, সৈন্য থাকতে পারে, মিলিটারি থাকে, যত থাকে থাকুক গে। জাপানে কি হচ্ছে খবর পাও না? এই খবর টবর রাখো, বলবে তো জাপানে কি হচ্ছে শুনেছো? এমন ভূমিকম্প সুনামি হয়েছে, খোদার মারে পড়ে গেছে। কেন? এত উন্নত মানের এই আছে, হ্যান আছে, তার সামলা না। খোদার মার, দুনিয়ার বার। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না? হ্যাঁ, সব বড় বড় নেতা, বড় বড় সব দাদা, বড় বড় পাওয়ার, বড় 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 ক্ষমতাশালী লোক সব বলছিল না আমেরিকার এই আছে। কোথায় রে তোরা? কোথায়? বউকে পাঠিয়ে দিতে, সেই পাহাড়ের মাথায় ঘর রেখেছে, সব পয়সা আছে, এখানে ঘর সেখানে ঘর, ওখানে চলে যা, তুই ওখানে থাক। এ পানির বীজখানে বসে আছে, সাগরের বীজখানে কোন একটা দ্বীপ কিনে রেখেছে, সেখানে ঘর করে বসে। কি খবর? স্বামী স্ত্রী এক জায়গায় নেই? বলছে না, এক জায়গায় হওয়া যাবে না, রোগ ধরে যাবে। তোমরা কি করছিলে? কোনো টেনশন ছিল? ইমানদারকে জিজ্ঞেস করো তো, টেনশন আছে নাকি? টেনশন ছিল? কিছুই টেনশন নেই। কোথায় কি হয়েছে কোন ধান দেয়নি কি? তাহলে ভেবে দেখো, কেন? ইমানদার জানে খোদার বিনা হুকুম ছাড়া রোগও মানুষের শরীরে ঢুকতে পারে না। শুনছেন না? শোনেন? খোদার বিনা হুকুম ছাড়া ঢুকতে পারে রে। ইমানদারের যদি বিমার হয়, জানতে হবে ইমানদারের গুনাহ মাফ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বিমারকেও বড় নিয়ামত মনে করে। আল্লাহ দুনিয়ায় মাফ করে দাও খোদা, পরকালে যেন শাস্তি দিও না। ইমানদাররা বলে না? বলে না? বলুন আব্বা জানরা। হ্যাঁ বলে। আমার ঘরের ভাই আপনারা একদম ঘাবড়াবেন না, আল্লাহ আছে। আপনাদেরকে ঘাবড়ানো হচ্ছে, ফটো তুলে তুলে ছাড়া হচ্ছে, দেখছেন না? এখানে মারছো, কোনে মারছো, ঘাবড়ানো হচ্ছে, এতে ঘেবড়ে যায়। আর ওরা জানে जो डर गए वो যে ঘেবড়ে যাবে শেষ। মরার আগে মরে যাওয়া বলে না, তো মরার আগে আমাদেরকে মেরে ফেলছো। তো আমাদের ভাইগুলো মরার আগে মরিসনি বাবা, মরার আগে মরিসনি। হ্যাঁ, তা বলে কাউকে জুলুম করুনি, আবার হারাম। জুলুম করা হারাম, কিন্তু কেউ তোমার মা বেটি তোমাকে শেষ করতে এলে তাকে ছেড়ে দেওয়াটাও হারাম। শরিয়াত শুনছো তো নাকি? হ্যাঁ, শরিয়াত বলছি। আল্লাহ নবী মক্কায় ছিলেন, ধৈর্য আছে বলবো একটু। তোমরা তো সব টান ফান ছাড়া আমার পছন্দ হয় না। কি হবে ইমাম সাহেব? বলবো না থাকবো? বোঝো, আল্লাহ নবী মক্কায় ছিলেন, হক কথা বলছিলেন, নাই কথা বলছিলেন, মানুষের কথা বলছিলেন, ইনসাফের কথা বলছিলেন। আরে নামাজ তো অনেক পরে এসেছে রে বাবা, রোজা অনেক পরে এসেছে, মেয়েরাজ থেকে এনেছে। মেয়েরাজে নবী গেছে 621-এ, আর 610 থেকে নবী দিনের কাজ করছে। শোনো, হজগুলো শোনো, আমাদেরকে গুমরাহ করা হয়েছে, গুমরাহ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে কাজা করবে তাকে আল্লাহ ছাড়বে না, শাস্তি আছে। হ্যাঁ, তওবা করলে আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তুমি শাস্তি খেতে যাবে? নামাজ পড়ো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। তার আগে নবী কি করেছে? তার আগে নবী জালিম বাদশাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে হত্যা করত তাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা নারীদেরকে
কি বলে শোষণে শুধুমাত্র ভোগের জিনিস মনে করত, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতো, বিক্রি করত, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। যারা এতিমদের ঘরে জুলুম করত, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। এক কথায় দুনিয়ায় যত বদমাই সন্ত্রাস জালিম ছিল সবার সঙ্গে লড়াই করে সবার ঠিকানায় পৌঁছে দিয়ে পুরো জঙ্গল পরিষ্কার করে শান্তির আলো জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে নারী দিবে কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম নারী দিবে। তারপরে যখন আলো ফুটিয়ে দিয়ে বাগান পরিষ্কার হয়ে গেছে, আর কোনো সন্ত্রাস নেই, জুলুম নেই, খুনি নেই, রেপিস নেই, অত্যাচারী নেই, আল্লাহ তখন নবীকে ডাক দিয়েছে, বন্ধু আসুন মেরাজে। আমার নবী মেরাজে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে নামাজ দিলেন, রোজা দিলেন, একটার পর একটা কাজ দিচ্ছে। যান ওই বাগানে এবার এইগুলো চাষ করুন, ভালো জায়গা হয়ে গেছে, চাষ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় যদি কোনো খারাপ জমি থাকে সেখানে চাষ হয়? আগে চাষ যোগ্য করা হয়, চাষ যোগ্য হওয়ার পর তারপরে চাষ করতে হয়। তো এই জমিন পৃথিবীর চাষের জায়গা ছিল না। বাপগুলো ছেলেকে খুন করত, মেয়েকে জ্যান্ত পুঁতে দিত, একটু শক্তিশালী কোনো গরিবদের ঘরে গলায় কোমরে বেড়ি বেঁধে বাজারে বিক্রি করত। নারী ভোগের জিনিস ছিল, খুন, রাজানি, জিনা, ব্যভিচারী, পৃথিবী অশান্তির আগুনে জ্বলে গিয়েছিল। এই জমিনে কি করে নামাজের চাষ হবে, কি করে রোজার চাষ হবে? আগে জঙ্গল পরিষ্কার করে জমিনকে তৈরি হয়েছে, কোনো সন্ত্রাস নাই, জুলুম নেই, অত্যাচার নেই, রাহাজানি নেই, খুন নেই, মানুষের মধ্যে মনুষ্যত্ব জেগেছে, মানব বন্ধন হয়েছে, মানুষ মানুষকে ভালোবাসছে। তখন আমার আল্লাহ বলেছে এবারে জঙ্গল তো পরিষ্কার, আর তো কোনো জালিম নেই, অতএব এবারে আপনি এই জমিনে চাষ করেন, নামাজের চাষ, রোজার চাষ, হজের চাষ। মাথায় ঢুকছে আপনাদের মহল্লায়? তাহলে কি হবে? তাহলে আমাদেরকে সমাজে নোংরা, আবর্জনা, সন্ত্রাস, চোর, ডাকাত, খুনি, জালিম বাড়ছে না বাড়ে না? এদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইয়ে কত সাহাবাদের জীবন গেছে, কত সাহাবাদের ঘর গেছে, সন্তান গেছে, পরিবার গেছে। তোমার আমার যদি যায় অসুবিধা আছে? কথা বলছো না তো? মনে রেখে দিও, অত সহজ নয়, আল্লাহ সবাইটা নেবেও না। এই পৃথিবীতে কত কোটি কোটি টাকার মালিক আছে, মসজিদে একটা পাখাও দিতে পারেনি, ভ্যান চালিয়ে খায়, মসজিদে তার পাখা চলছে, আছে না নাই? আল্লাহ একটা নিয়ে চোটটা লেয় না কেন? একে আল্লাহ পরকালে দিতে চাই, ওকে দেবে না। এই পৃথিবীতে জান তো সবার আছে, আজ নাই কাল যাবে। কেউ মদ খেয়ে মরে, কেউ চুরি করতে গিয়ে মরে, কেউ জেনা করতে গিয়ে মরে, কেউ মারপিট করতে গিয়ে মরে, কেউ ডাকাতি করতে গিয়ে মরে, কেউ বেঈমানের জন্য লড়াই করতে গিয়ে মরে, কেউ আবার আল্লাহ ও রসুল, এতিম, গরিব, অসহায়দের ঘরে কথা বলতে গিয়ে শহীদ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু তো সবার হবে, সবাইকে আল্লাহ জান্নাত দেবে না। যাকে আল্লাহ দিতে চায় শহীদের মর্যাদা, তাকে ডেকে লাই, তুই এই দিকে আয়, তুই লড়, তুই লড়। আবার কেউ কেউ লড়াই করতে 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 50 বছর কেটে দেয়, হাজারো দুশ্মন তার ভর্তি, তার বিষখান দিয়ে আল্লাহ তাকে বাঁচিয়ে বাঁচিয়ে গাজী বানায়, শহীদ করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ চেয়েছে ও গাজী হোক, ওকে শহীদের মর্যাদা দেবো না, গাজীর মর্যাদা দেবো। কথা কিছু মাথায় ঢুকছে? তেনাদের মধ্যে থেকে একজনের নাম বলছি, শোনেন। হযরতে খালিদ বিন ওলীদ। আমাদের যুবকগুলো নাম শুনেছি না? কে ইনি? বলো। হযরতে খালিদ বিন ওলীদ ইনি কে? আমার নবীর একজন সাহাবী। প্রথম দিকে কিন্তু আমার নবীর সাহাবী ছিলেন না, প্রথম দিকে আমার নবীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। শুনছো? তাহলে তোমাদের মধ্যে অনেকে হয়তো একদিন আমাকে ভুল বুঝেছিলে, দূরে ছিলে। আজ যদি কেউ পরিবর্তন হয়, তওবা করে, তার ফিরে আসা দরকার আছে। কথা বুঝে আসছে? কেন? আমরা তো সেই নবীর দিনের কাজ করছি। এই ঘটনাগুলো ঘটেছে কেন? যাতে করে ভবিষ্যতে আবার এরকম ঘটনা আসবে। আমরা মনে করি কারবালা সেই ইমাম হোসাইনের সময় হয়েছিল। কে বলেছে? যুগে যুগে কারবালা হয়, যুগে যুগে কারবালা হয়, কিন্তু সব কারবালা ওই কারবালাকে দেখে শিক্ষা নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো মডেল, ওটাকে দেখে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ওটাকে দেখে আমাকে আগিয়ে যেতে হবে। কথা মাথায় ঢুকেছে? হযরতে খালিদ বিন ওলীদ উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ওনার নেতৃত্বে 70 জন সাহাবা হুজুর শহীদ পর্যন্ত হয়েছিল। এত বড় পাওয়ারফুল যোদ্ধা ছিল, শুনছেন তো? কিন্তু একদিন ওই উহুদের ময়দানে নবীর একটা কৌশল,
যুদ্ধও তো একটা কৌশল, তো ওই রণকৌশলটা দেখে খালিদ বিন ওয়ালিদের ব্রেনে বা হৃদয়ে একটা তোড়পাড় শুরু হয় যে মোহাম্মদ রসুল জানলো কি করে। কারণ তারা ঠিক করেছিল যে মুসলমানরা যখন নামাজ পড়বে আমরা যে হামলা করব। তার মানে তারা জানে মুসলমানরা লড়াইয়ের ময়দানে এলেও নামাজ ছাড়ে, আর আমরা কি করছি ভাবুন। তাহলে আজ থেকে পড়বেন তো নামাজ, ইচ্ছা করে কাজা করবেন না। মনে থাকবে তো আমার ভাইগুলোর, ইচ্ছা করে কাজা করবেন না। কিন্তু আমার নবী পাক কি করলেন, অর্ধেক লোককে নামাজ পড়ালেন, অর্ধেক লোককে লড়াই করালেন। লড়াই ইনাদের নামাজ হয়ে গেল, ইনারা লড়াই করতে শুরু করলো, ওনারা এসে আমার নামাজ পড়লো। খালিদ বিন ওয়ালিদ ভাবছে এই প্ল্যানটা তো আমি করেছিলাম, মোহাম্মদ রসুল জানলো কি করে। তখন উনি বুঝতে পারলেন ইনাকে জানিয়েছে তিনি, যিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তিনার মধ্যে চেতনা শুরু হলো। যুদ্ধের পরে পরেই তিনি আমার নবীর কদমের কাছে এসে পড়লেন, হুজুর আমাকে সুযোগ দেন, আমি ভুল করেছি। আল্লাহর নবী বায়াত করে দিলেন, তওবা করে দিলেন, আর না হয় বাবা তওবা করে দিলেন। খালিদ বিন ওয়ালিদ আমার নবীর পাশে এসে 120টা লড়াই করেছে। 120টা বলুন আল্লাহু আকবার। আর 120টা হুজুরের নেতৃত্বে হয়েছে, আর 120টাতেই হুজুর জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক লড়াইয়ের ময়দানে হুজুর লড়াই করছে। তো খালিদ বিন ওয়ালিদের কথা বলি, কি গো শুনবে না? আরে আমাদের হিরো এইগুলো। আমার যুবক শোনো, তোমার আমার হিরো হচ্ছে ইনারা, খালিদ বিন ওয়ালিদ, ইনারা আমার তোমার হিরো। কাদের জন্য লড়াই করেছে? জমি জায়গা দখলে না, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, বঞ্চিতদের জন্য, গরিবের জন্য, মজলুমের জন্য ইনারা লড়াই করে পৃথিবীর জালিম সন্ত্রাসদের ঘরে পিছিয়ে দিয়ে গরিবকে হাসিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, বিধবাকে খুশি করেছে, তাদেরকে বাঁচার জায়গা ইনারা করে দিয়েছে। ইনারাই তো রিয়েল হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের ঘরে দিলে জায়গা দাও। কাকে জায়গা দিয়েছো? কি অর্ধেক কাপড় পরে নাচছে, সে তোমার আমার বুকে কি করে থাকে? যে তার নিজের ইজ্জত আল্লাহ দিয়া নিয়ামতকে সামলাতে পারে না, সে তোমার আমার বুকে থাকে কি করে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আবার কিছু কিছু ভাই আছে এমন লোককে ধরেছে যারা অ্যাড দিচ্ছে সাবানের, মাখলেই ফর্সা হয়ে যাচ্ছে। এমন কোন সাবান আছে বলবেন তো? কিন্তু অ্যাড দিচ্ছে না, দেয় না, যে মাখার পরে ফর্সা হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ওইসব কি সব বেরিয়েছে, সুপুরি, গুটকা, গুটকার অ্যাড দিচ্ছে যে খেলে নাকি শরীর চাঙ্গা হয়। এটা ধ্বংস করে। যারা মানুষকে এইভাবে প্রতারণা করে, ঠকায়, মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো তোমার আমার মোস্তফার গোলামদের, মোস্তফার উম্মতদের কখনো হিরো হতে পারে? আমাদের হিরো হবে কে? হযরতে সালাউদ্দিন আইবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বয়স? 9 বছর বয়স। কত? বাজারে গেছে, শুনছো তো ভাইরা? 9 বছর বয়সের বাচ্চা বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। মেহরাব বোঝো ভাইরা? বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই সিঁড়িটার উপর দাঁড়িয়ে খুতবা দেয়, ওটাকে মেহরাব বলা হয়। আগেকার সময় ফার্নিচারের হতো, এখন সব মানুষ পয়সার কুঞ্জুসি হয়ে গেছে, মার্বেল টার্বেল দিয়ে। আগে সব কাঠের হতো, খুব সুন্দর সুন্দর ডিজাইন। তো 9 বছরের বাচ্চা চাচার সঙ্গে বাজারে গেছে ওই মেহরাব কিনতে। উপরে একটা সুন্দর করে মেহরাব সাজানো আছে, খুব সুন্দর কারুকার্য। সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা দেখে বলছিল, চাচা ওই মেহরাবটা কেনেন না, আমাদের মসজিদে দেবো। দোকানদার বলছে না, ওটা বিক্রি না, ওটা গিফটের জিনিস। ছেলে বলছে, বালক 9 বছরের সালাউদ্দিন বলছে, হুজুর, দোকানদারকে বলছে আমাকে তাহলে গিফট করেন না, আমি মসজিদে দেবো। দোকানদার বলছে এটা তাকে গিফট করব, এটা আমার উদ্দেশ্য মসজিদে আকসাতে লাগাবো। কোথায়? যে মসজিদে লড়াই হচ্ছে না, ওই মসজিদে আকসায় যে লাগাতে পারবে তাকে আমি এটা দেবো। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবীয় সৈন্যদের হাতে, খ্রিস্টানদের হাতে। শুনছেন? মসজিদে আকসার অনেক, মসজিদের তো অনেক গুরুত্ব, মসজিদে আকসার অনেক গুরুত্ব আছে। একটা গুরুত্ব হলো এটা, মসজিদে আকসা যার হাতে থাকে পৃথিবী তার হাতে থাকে।
এটা মসজিদে আকসার গুরুত্ব। তাই মসজিদে আকসাকে নিতে চাইছে, পৃথিবীর রাজত্ব করবে ওরা। শুনছেন তো নাকি কি হবে না হবে, সে ভবিষ্যৎবাণীও নবী করে গেছে। ও বিষয়ে এখন বলা সময় নাই, বলছি না, সময় এলে বলবো। আমি যেটা বলছি শুনুন, 9 বছরের বাচ্চাকে বলছে মসজিদে আকসাই যে লাগাবে তাকে আমি দেবো। এটা মসজিদে আকসাই লাগাবার জন্য খুব সুন্দর করে করেছি দোকানদারের আশা। তখন মসজিদে আকসা দখলে আছে সেলিবিয়দের হাতে। পৃথিবীতে যারা শক্তিশালী শাসন করছে, হযরতে সালাউদ্দিন আইবির জবান থেকে বেরিয়ে গেল, ইনশাআল্লাহ আমি এটাকে মসজিদ আকসায় লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো উচ্চ আওয়াজে বলুন। আর আজকে আমার ঘরে জন জন ছেলে নিজের গ্রামের দুটো ফুটো মস্তানকে দেখে বলছে হুজুর মারছে। শুনছো, জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে ফরজ। জুলুম ইসলামে হারাম, জান বাঁচানো ইসলামে। যদি কোনো মুনাফিক মুসলিম কোন জালিমের সঙ্গে হাত মিলিয়ে তোমায় খাঁচাই বন্দি করার প্ল্যান করে, তোমার ও তোমার বাচ্চার পরিবারের জান বাঁচানোর জন্য তার বিরুদ্ধে লড়াই করা ফরজ। শুনছেন না শোনেননি? আমি শরিয়াত বলছি, কে নেবেন না নেবেন তার ব্যাপার। মসজিদে আকসায় ওইটুকু বাচ্চা ছিলেন, 9 বছরের বাচ্চা। সবাই হাসছে। দোকানদার বলছে আলহামদুলিল্লাহ, কেউ তো একজন বলেছে যাদের বিরুদ্ধে লড়বে। কাদের বিরুদ্ধে বলছি বুঝতে পারছেন না? তখন তারা বিরাট পৃথিবীর শক্তিশালী সাংঘাতিক সৈন্য, তারা পুরো দখল করে রেখেছে লক্ষ লক্ষ সৈন্য দিয়ে। সালাউদ্দিন আইবিকে আল্লাহ বড় করলেন। একটু বলেলি, সালাউদ্দিন আইবি বড় হলো, মিশরের রাজা আল্লাহ বানালেন, গভর্নর হলেন, মিশরের ক্ষমতা পেলেন। 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। সেই 9 বছরের বয়সের কথা, চলো আল্লাহর ঘর সন্ত্রাসদের হাত থেকে মুক্ত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যারা আমাদের কাঁধে উঠে গদিতে বসে, তারাই আল্লাহর ঘরকে একটার পর এক মিটাচ্ছে। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কেউ মসজিদকে মাদ্রাসাকে ডাইরেক্ট মিটাচ্ছে, কেউ শিক্ষক বন্ধ করে মিটাচ্ছে। একটু খোঁজ খবর লাও। আর তাদেরকে কাঁধে করে আমরা তুলছি। আর আমাদেরই ঘরের বাচ্চা সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য রওনা দিয়েছে। কত? 1 লক্ষর উপরে সেলিবীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে। তাদের উন্নত মানের ড্রেস আছে, তরোয়াল আছে, সব আছে, আগিয়ে যাচ্ছে। সালাউদ্দিন আইবিকে 12,000 সৈন্য বলছে হুজুর ওদের বিশাল আছে। সালাউদ্দিন আইবি বলেছে শোনো, আমি না আল্লাহকে খবে দেখেছি। হুজুর বলেছে তুই বাবা জিতবি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বিশ্বাস আছে রাসূলুল্লাহর উপরে, আল্লাহর উপরে, সালাউদ্দিনের পাশে দাঁড়াবে। সবাই যদি বেরিয়ে যায়, নবী যখন বলেছে জিতবো, আমি একা লড়লেও জিতবো। শুনছেন না শোনেন নে? অতএব ওদের লক্ষ্য কেন? কোটি থাকলো এ থেকে পিছু বা সালাউদ্দিনের জায়গা নাই। কেন? নবী জানিয়ে দিয়েছে তুই জিতবি। লড়াই শুরু হয়ে গেল। 12,000 সৈন্যের মোকাবেলায় লক্ষ লক্ষ সেলিবিয়ারা পালাবার রাস্তা খুঁজে পেলুনি। মসজিদে আকসা ফাতেহ হলো। নারে তাকবীর, আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেল। পৃথিবী খবর ছড়িয়ে যাচ্ছে, সবাই খুশি বানাচ্ছে। স্বাভাবিক, সন্ত্রাসের হাত থেকে আল্লাহর ঘর মুক্ত হয়েছে, খুশি, আমাদের খুশি বানাচ্ছে। সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের দৌড় দিয়ে মন খারাপ করে বসে আছে। প্রধান সেনাপতি, প্রধান উজিররা, সব মন্ত্রীরা এসে বলছে হুজুর এত মহান কাজ আল্লাহ আমাদের ঘরে করালেন, বিশ্ব শুকরিয়া আদায় করছে, খুশি করছে, আনন্দ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ফুর্তি করছে, ফিস্টি করছে, খাচ্ছে, আর আপনি মন খারাপ করে আছেন। সালাউদ্দিন আইবি বলল শোনো বাবা, আমার ভেতরে একটা প্রশ্ন জেগেছে। আমার নবীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিকরা। ওয়াজ শুনছেন? ওয়াজই করছি রে বাবা, ইসলামের ইতিহাস শোনাচ্ছি। শোনো বাবা, 1 লক্ষ কেন 1 কোটি থাকলেও সালাউদ্দিন পিছুতে না। প্রকাশ্য দুশ্মনের মোকাবেলায় আল্লাহ কামিয়াবি দিয়েছে। কামিয়াবি হওয়াটা আল্লাহ যুগ যুগ দিয়ে আসছে। প্রকাশ্য দুশ্মনের বিরুদ্ধে লড়াই করা সহজ, জিতাও সহজ। কিন্তু আমাদের মধ্যে একদল মুনাফিক আছে। এদেরকে যদি আমি সালাউদ্দিন ঠিকানা না লাগাতে পারি, কষ্ট করে মসজিদে আকসা উদ্ধার আল্লাহ করালেন, এই মসজিদে আকসা আবার জালিমদের হাতে চলে যাবে। সেদিনের কথাই মসজিদে আকসা চলে গেছে না যায় না? জানো কিছু? চলে গেছে। কথা মাথায় ঢুকছে?
হ্যাঁ, তাহলে হুজুর বলেছিল কি, মুনাফিক যদি ঠিকানায় না লাগাতে পারি। তো হুজুর কি করলেন, তড়িঘড়ি হুজুরের কথাকে অনেকে গুরুত্ব দিল না, যেমন আমার কথাকে অনেকে গুরুত্ব দেন। আমি প্রায় বলি মুনাফিক থেকে সাবধান হ বাবা। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচার থেকেও ভয়ানক হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক যদি হয়। আর দাড়িওয়ালা টুপিওয়ালা যদি নবীর আশিক হয়, তার সাথে থাকলেই তো তুই তার সাথে জান্নাত চলে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তা আমি এটা প্রায় বলি, অনেকে রহস্য করে আমার কথাতে, হুজুরের কথাকেও অনেকে গুরুত্ব দেয়নি, কিন্তু হুজুর তড়িঘড়ি একটা টিম তৈরি করে, সিআইডি, বোঝেন তো, গোয়েন্দা দপ্তর তৈরি করেন, করে হুজুর তাদেরকে বিভিন্ন দেশে ছেড়ে দিল। শহরের সব থেকে বড় মসজিদে যে ইমাম নামাজ পড়ায়, তৎকালীন সময় শুধু ইমাম ছিল না, সেজন পীর সাহেবও ছিল, শুনছেন না? বড় মুফতি ছিল, বড় ফকি ছিল, মুহাদ্দিস ছিল, লক্ষ লক্ষ তার ছাত্র ছিল, আর বড় বড় লোক তাকে সম্মান করত, পিয়ার করত, বিরাট ব্যাপার তার। তার পিছনেও দুটো লোক লেগে দিয়েছে, হুজুর গোয়েন্দা। রোজ যায় নামাজ পড়ে যায় ওই গোয়েন্দাগুলো। একদিন নামাজ ফাঁকে সবাই চলে গেছে, কিছু কোড কথা হচ্ছে। কি কথা? নামাজ, পানি কখন হয়, সূর্য কোন দিক দিয়ে ওঠে, এরকম কোড কথা হচ্ছে। এই কোড কথাতে ইমাম সাহেব কোড উত্তর দিয়েছে, মুফতি সাহেব কোড উত্তর দিয়েছে, পীর সাহেব কোড উত্তর দিয়েছে। দিতেই ইমাম বা ওই মসজিদে যিনি ছিলেন উনি মনে করেছে তাহলে এই লোক দুটো আমারই, সাথে করে নিয়ে ঘরে গেছে। ঘরে গিয়ে বিবিকে বলেছে খেতে দাও, মদ দিয়েছে আর শোরের গোশ দিয়েছে। শুনছেন কি? নাউজুবিল্লাহ বলছেন? আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেই সময় যদি মসজিদের ভেতরে আর পীর সাহেব সেজে, মৌলী সাহেব, মুফতি সেজে যদি এই হয়, তাহলে আজকে কি হচ্ছে? এই কথাগুলো বলি বলে আমার অনেকে বন্ধু হয়, অনেকে দুশ্মন হয়ে যায়। এক কথা বুঝছেন না? বোঝা দুশ্মন কারা হবে? যারা এই ছাঁচের আছে। কথা বুঝছেন না? বোঝেন না? যেই খাবারটা দিয়েছে এই সালাউদ্দিন হুজুরের আইবি, আরো শিওর, একদম ড্রেস খুলে ভেতরের ড্রেস, আইবি ড্রেস যেই বেরিয়ে যুদ্ধ ছুটাতে গেছে, খপ খপ ধরে ফেলেছে। 3000 আলেম, মুফতি, মৌলানা, পীর সাহেবকে সালাউদ্দিন আইবি কতল করে, যারা মুনাফিক ছিল 3000। তখনকার সময় দিয়ে 3000 প্রকাশ্য দুশ্মনের কাছে টাকালে বিক্রি হয়ে থাকে, তাহলে আজকে আমাদের বাংলাতেও আছে না নাই? তার আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না কেন? আমি তো তোমাদেরকে বুঝাচ্ছি যে নিজের পায়ে দাঁড়া, নিজের ক্ষমতা কর, নিজের বাচ্চার কথা ভাব, নিজের কথা ভাব, নিজের কথা ভাব। ও দুনিয়ার লোক বলবে আব্বাস সিদ্দিকী তুমি পরীক্ষা দিওনি, তুমি পরীক্ষায় দিলে অমুকজন পাস করবে। আরে যখন আমি জন্মই হইনি, পরীক্ষা দিবা তো দূরের কথা, তখন বারবার করে দুবার পাস করলো কি করে? বুঝতে পারছেন না? এই কথা বলছি, বুঝতে পারছেন? যখন আমি জন্মই হইনি, পরীক্ষায় বসা তো দূরের কথা, তার আগেও দুবার পাস করেছে না করেন? তাহলে তখন পাস করলো কি করে? মাথায় ঢুকছে না মনে হয়? মাথায় ঢুকছে না? ঢুকছে? এই ঢুকছে না? ঢোকে নে? না ঢোকে বলেন, আটটু বলবো। ঢুকছে না? ঢোকে নে? আমিও পরীক্ষা দিতে বসেছি, ইনিও বসেছে, উনিও বসেছে, ইনিও বসেছে, উনিও বসেছে। আমি না হয় এবারে প্রথম বসবো, আমি না এবারে প্রথম বসবো। এর আগে সব তো বসেছে, তারপরও বড় বদমাইশটা দুবার পাস করেছে না করেনি? তাহলে হঠাৎ করে আমার বসার বেলায় তোমার বাড়িতে খবর এসছে কেন আব্বাস সিদ্দিকীকে বসতে মানা করার, না হয় বড় বদমাইশ পাস করে যাবে। তা আমি যখন ছিলাম না, পাস করলো কি করে? এই মাথায় ঢুকছে না? ঢোকে নে? যদি চালাক হও, কার ছেলে ফেল করছে, কার বাপ পাস করছে দেখার দরকার নেই, আমার ছেলেকে পাস করাতেই হবে। তাতে একটা হোক আর দুটো হোক, পাস করাতেই, হ্যাঁ, আমার ছেলে চাকরি করুক। বলুন ইনশাআল্লাহ। বুঝেছেন? আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনেদেরকে বুঝাচ্ছি, পাওয়ারের দরকার আছে না? না, পাওয়ার যদি সালাউদ্দিন আইবির হাতে যায় তাহলে সমাজ ঠিক থাকে, আর পাওয়ার যদি শয়তান, মানুষ মার্কা শয়তানের হাতে চলে যায়, তাহলে সমাজে সব শ্রেণী বিপদে পড়বে, সব শ্রেণী বিপদে পড়বে। তাহলে পাওয়ার ভালো জায়গায় দিতে হয়। আসো আল্লাহ নবীর দিকে ফিরে যায়। তাহলে সালাউদ্দিন আইবি হুজুরের কথা হয়ে গেল। আর একজনের কথা বলছিলাম, কি নাম বলবে তো যুবক বলে?
হযরতে খালিদ বিন, আহা কি মহান মানুষ ছিল। 120টা লড়াই, এক লড়াইয়ের ময়দানে গেছে, হুজুর পাগড়ি পরতেন, তো পাগড়িটা এখন খুলে পড়ে গেছে। লড়াই করতে গেলে যা হয়, ঘোড়া লাফাচ্ছে, তরোয়াল চালানো পড়ে গেছে। তো দুজন সামনে দিয়ে আসছে, সবার টার্গেট তো খালিদ বিন ওলীদকে, ওকে মেরে দিতে পারলে মিটে যাবে। শুনছেন না? শোনেন না? সময় সময় আল্লাহ একটা করে পাঠায়, সবার টার্গেট হুজুরের দিকে, বুঝতে পারছেন? সবার টার্গেট এখন, সবাই সুযোগে যুগে ছিল, কিন্তু তুই যতই চেষ্টা করিস, আল্লাহ খালিদ বিন ওলীদকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা খালিদ বিন ওলীদের দিকে টার্গেট সবার। তো হুজুরকে মারার জন্য দুজন আসছে, আর হুজুরের মাথা থেকে পাগড়ি পড়ে গেছে। হুজুর তাদের দুজনকে মারবে তো নাকি? যুদ্ধের ময়দানের নিয়ম কি? ছেলের যদি ধরো আলাদা হয়ে যায়, ঘুরেও থাকবে না। কেন? একবার ঘোরালেই নিজের ধরো আলাদা হয়ে যাবে। একবার ওই দিক ঘুরতে গেলে নিজের ধরো দুশ্মন ছেড়ে দেবে। তো হুজুর পাগড়ি পড়ে গেছে দেখে দুজন মারতে আসছে, দেখার পরও হুজুর পাগড়িটাকে তোলার জন্য ব্যস্ত, নামছে পাগড়ি তুলবে। দুজন আগিয়ে এসেছে, তরোয়ালও তুলেছে, তুলে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, এ খালিদ বিন ওলীদ, শুনেছি তোমার নাম বিশাল, বিশাল নাকি তুমি যোদ্ধা, তোমার মোকাবেলায় কেউ হারে যে জিততে পারেনি, তো তুমি কেমন যোদ্ধা? যুদ্ধের কৌশলী বোঝো না? খালিদ বিন ওলীদ পাগড়ি ঝেড়ে মাথায় লাগাচ্ছে আর বলছে, কেন কি হয়েছে বল না, কি হয়েছে বলবি তো? বলছে, এই যুদ্ধের ময়দানে ছেলে মরে গেল, কেউ ঘুরে দেখেনি, তুমি পাগড়ি তুলাতে ব্যস্ত, তোমাকে তো এক্ষুনি মেরেছিলাম। খালিদ বিন বলল, ওইটাই তো ব্যাপার। মেরেছিলিস? বলছি, মারতে পেরেছিস? ওইটাই তো ব্যাপার। আল্লাহু আকবার, ওইটাই তো ব্যাপার। 120টা লড়াই, 120টা জিতেছি, এটা খালিদ বিন ওলীদের কৃতিত্ব নয়। শোন, ওই পাগড়িটা আমার জানের থেকেও দামি। কেন? ওতে আমিনার লালের দাড়ি মুবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাড়ি মুবারকের বাদাওলতে প্রত্যেকটা লড়াইতে খালিদ বিন ওলীদ জেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরা মারতে গিয়েও মারতে পারলি, দাঁড়িয়ে গেলে। এটাই তো ফয়েজ আমার নবীর। শুনছেন না? শোনেন না? নবীকে ধরুন, নবীকে ধরুন। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। আমার প্রত্যেকটা যুবকের কাছে আশা, আল্লাহর কাছে নিয়ত করে এই মজলিসে বসে বসে, যে আল্লাহ, তুমি যদি আমাকে গত বছরে যা ইনকাম দিয়েছিলে, এই বছর তার থেকে 1 লাখ টাকা যদি বেশি ইনকাম দাও, আমি কথা দিচ্ছি তোমার ও তোমার হাবিবের দরবারে হাজিরি দেবো। বলে ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। জানুয়ারি চলছে, নিয়ত পাকা তো নাকি? এই বয়সে যাও, ঘুরে আসো একবার তোমার নেতার কাছে, তোমার খোদার ঘর দেখে আসো, তোমার নবীর দরবার দেখে আসো। জান্নাত তো জান্নাত। আল্লাহু আকবার। আর যদি মনে করো ভাইজানের সাথে যাব, তাহলে আমি কখন যাই খোঁজ নেবে, আমার সাথে যাবে, দরকার হয়। কথা বুঝে আসছে? একসাথে যাব, দরকার হয়। ভাই ভাই মিলেমিশে নবীর গোলাম, নবীর দরবারে যাব। কিন্তু নিয়ত রাখো, আল্লাহ যদি বরকত দেয়। বলো ইনশাআল্লাহ। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे
उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। वक्त रोजा पे उनकी, वक्त रोजा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों, যখন তুমি আমি নবীর রওজার সামনে দাঁড়াই অটোমেটিক চোখ দিয়ে পানি বেরোবে। কেন বলো তো? সব থেকে ভালোবাসার কাছের মানুষটার কাছে তুমি গেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার থেকে আর বেশি আপন কেউ নাই। আল্লাহর পরে যিনি সব থেকে আমাদেরকে আপন, তখন তোমার দিল অটোমেটিক চোখ দিয়ে পানি বেরোবে। আর মনে রাখবে আমার নবী সব দেখতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ।